দেখুন না, ওনার স্কিনটা দেখুন। স্কিন তো দেখছি নর্মাল, এত তাড়াতাড়ি। আপনি ওর ফেসটা ওপেন করুন ডক্টর। ইয়েস ইয়েস ডক্টর, আমরা দেখতে চাই। ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, 7 জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছিলে যুদ্ধ জয়ের সব স্মৃতি, কি তুমি ভুলে গেলে? আরে বাহ, সুনেত্রা তো আগের থেকে আরো অনেক অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। আমার না খুব আনকমফোর্টেবল লাগছে। মা, বাবা, অর্জুন স্যারকে ছাড়া আর সবাইকে প্লিজ বাইরে যেতে বলুন। আজ হলো অমাবস্যা, আজকেই আমি জানতে পারবো ওই নাগরানী কেমন দেখতে। দেখাও আমাকে, দেখাও ওর রূপ, দেখাও ওর রূপ, আমায় দেখাও সেই নাগরানীর মনুষ্য রূপ, দেখাও। তোমরা সবাই আমার দিকে এইভাবে কেন দেখছো যেন আমি একটা অন্য মানুষ? কি হয়েছে? সুনেত্রা, তোমাকে একটা সত্যির সঙ্গে মুখোমুখি করাতে চলেছি। সবাই বলে যে একটা সত্যি কথা বলবো, কিন্তু আপনি সত্যি দেখাতে চাইছেন, আমি ঠিক বুঝলাম না। আমার সাথে একটু এদিকে আসবে? ওর মুখটা দেখাও আমাকে। আমি এটা নই।
কে এটা? এটা আমি নই। সুনেত্রা, সুনেত্রা, এটা নই মা। সুনেত্রা, শান্ত হও। সুনেত্রা, এটা নই। এটা আপনিই সুনেত্রা? জানি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আসলে আপনার শরীর এমন পুড়ে গেছিল, আর কোনো উপায় ছিল না। কেন কেন করেছেন ডক্টর? আপনি এরকম সুনেত্রা, কেন করেছেন সুনেত্রা, আমার শুনুন। সাথে? মা, কেন সুনেত্রা, করেছেন এরকম? শান্ত কেন? হও, সুনেত্রা, কুল। অ্যাজ এ ডক্টর, আমাদের কাছে কোনো পেশেন্ট এলে আমাদের কাছে তাকে বাঁচানোটা বেশি জরুরি। আপনার শরীর খুব বাজেভাবে পুড়ে গেছিল, 90% অফ দ্য স্কিন ড্যামেজ হয়েছিল। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আপনাকে যেভাবে হোক বাঁচানো। আপনার বাড়ির লোকেদের কাছে আমরা পারমিশন নেওয়ার সময়ও পাইনি। আই টুক আ ডিসিশন অফ মাই ওন অ্যান্ড আই ডিড ইট। ডক্টর, আমি মা হিসেবে ওকে জন্ম দিয়েছি, কিন্তু আপনি ওকে দ্বিতীয় জন্ম দিলেন। যে জন্ম দেয় সেই মা নয় রে। যে মানুষের প্রাণ বাঁচায় সেও তো মায়েরই সমান। আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে না ডক্টর। ডাক্তারবাবু, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন বা করেননি সেটা কোনো সমস্যা নয়। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন, সেটাই যথেষ্ট। সুনেত্রা, আমরা যখন জন্ম নিই তখন আমরা কেউ জানি না আমাদেরকে পরে দেখতে কেমন হবে। আমরা জানতে পারি না যে আমাদের গায়ের রং কি হবে, কিন্তু তবুও তো আমরা অ্যাকসেপ্ট করি। যা আছে তাতেই তো হ্যাপি থাকতে হবে। যেমনটা তোমার মা বললেন, তোমার একটা নতুন জন্ম এটা। এখন তুমি বিপদমুক্ত, এটাই তো প্রথম প্রায়োরিটি। এখন তোমার নতুন চেহারাকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে, হ্যাপি থাকবে। ডক্টর ওকে কখন ডিসচার্জ করবেন? তবে একটা কথা আমি জানিয়ে রাখি, উনি সম্পূর্ণ সুস্থ নন। আরো কয়েকটা টেস্ট হয়েছে, সেগুলো রিপোর্ট এসে গেলেই আমরা ওনাকে ডিসচার্জ করে দেবো। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। ইটস ওকে। সুনেত্রা কেমন আছে এখন দিদি? সুনেত্রা ডিসচার্জ কবে হবে? এই মেয়েটি কে দিদি? সুনেত্রা অসুস্থ বলে বুঝি দেখতে এসেছে? একে তো কখনো আগে দেখিনি। সুনেত্রার বন্ধু বুঝি? ও নতুন কেউ নয়, ও আমাদের কাছের মানুষ, খুবই কাছের মানুষও। ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক। ওই আমাদের সুনেত্রা। হ্যাঁ, এসব বলে মজা করছেন কেন? সুনেত্রাকে দেখতে তো একেবারেই এরকম নয়, একে তো একেবারে অন্যরকম দেখাচ্ছে। কেউ বিশ্বাস করুক আর না করুক, উনি ঠিকই বলেছেন, ও সুনেত্রা। হ্যাঁ, চল মা।
এখানেই দাঁড়াও তোমরা, আমি এক্ষুনি আসছি। আয় মা। ভেতরে এসো বাবু। ও অর্জুন বাবু, বসুন। সুনেত্রা, তুই বস না। নাও, এটা নাও। আপনাকে কি বলে আমি ধন্যবাদ দেব? আপনাদের যদি কিছু দিতেই হয় তাহলে আপনারা একটা হেল্প করতে পারেন। বলুন সেটা আপনি করবেন কিনা। আচ্ছা, আপনি আগে বলুন তো। আমাকে একটা বড় সড়ো পার্টি দিন। এইভাবে তাকিয়ে আছেন কেন? দিতে পারবেন না? আচ্ছা, যদি আমি বলি আমার পার্টিতে যেতে? সুনেত্রার সঙ্গে এরকম হয়েছে জানার পরে আমার বড় বাবা বলেছেন একটা পার্টি অ্যারেঞ্জ করতে। এই পার্টিতে আপনাদের আশাটাই সেই রিটার্ন গিফট হবে যেটা আপনাদের থেকে আমি চাই। না, আমি বলছি আঙ্কেল প্লিজ, আপনি যদি আমার সম্মান করেন তাহলে আপনি হ্যাঁই বলবেন। জাস্ট হ্যাঁ বললেই আমি খুশি। ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে তোমার সঙ্গে আমার জন্মদিনটা সেলিব্রেট করলে কোনো অসুবিধে নেই তো? প্লিজ। নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। সমুদ্রে জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। সুনেত্রা, আচ্ছা বলতো কি রান্না করবো আজকে? তোর ফেভারিট এগ বিরিয়ানি রাধি? মা, আমি একটু আগে মন্দিরে যেতে চাই মা। সে ঠিক আছে মা, চলো আমিও তোমার সাথে যাই। না বাবা, আমি একাই চলে যেতে পারবো। আমি মহাদেবকে জিজ্ঞেস করব আমার সাথে কি হচ্ছে।
এখানে প্রার্থনা করতে আসিনি, আমি আমার প্রশ্নের উত্তর জানতে এসেছি। কেন কেন সব সময় আমার সাথে এই অবিচার? আমি আজ তোমার কাছে উত্তর চাই মহাদেব। সাথে এসব হলো কেন? আমাকে এইভাবে তৈরি করেছো, উত্তর দাও। কেন আমি মহাদেব? সুনেত্রা, মা, সুনেত্রা, মা সুনেত্রা, সুনেত্রা, আপনি আমাকে গত জন্মের কথা, আমার কর্তব্যের কথা সব মনে করিয়েছিলেন, আর আজ আপনি আমাকে চিনতে পারছেন না, তাই তো? আপনার দোষ নয়। সব কিছু ওনার জন্য। আমি কি দোষ করেছিলাম? অত সহজ নয় মা, ওনার সব লীলার পিছনেই কোনো না কোনো কারণ থাকে। দেখো মা, আর সময় নষ্ট করো না, কষ্ট পেও না, যা হবার তা হয়ে গেছে। এবার তুমি ভাবো তোমার ভবিষ্যতের কথা, দায়িত্বের কথা, যা প্রভু তোমাকে দিয়েছেন। ওনার দেয়া দায়িত্ব যে করেই হোক তোমাকে পালন করতে হবে। পরমেশ্বর তোমাকে এই ধরায় পাঠিয়েছেন এক মহাপুণ্যের কাজ সম্পন্ন করতে। যতই তোমার কষ্ট হোক, লক্ষ্যে অটুট থেকো। এক মুহূর্তের জন্য যেন তুমি তোমার লক্ষ্য ভ্রষ্ট না হও। তোমার রূপ হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার লক্ষ্য যেন পরিবর্তন না হয়। তোমার কর্তব্য মনে রেখো। যদি তাই হয়ে থাকে, গত 6 জন্ম ধরে আমি লড়াই করে থাকি, তাহলে এই জন্মে আমি এই লড়াই শেষ করব। এই জন্মেই আমি কর্ণকে শেষ করব। সুনেত্রার অপেক্ষা তুই সারাদিন দাঁড়িয়ে থাকলেও
ও আসবে না। হে মহাদেব, আমি অনুভব করতে পারছি আমার আশেপাশে কোথাও এই নাগিনী ঘুরে বেড়াচ্ছে। সে কোথায় আমাকে দেখাও। আজ কর্ণ